বাজেট কম চাচ্ছেন একটি ভালো ফোন কিনতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা আসলে অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে ফোন খুঁজছেন তারা আসলে সঠিক ভিডিওতে এসেছেন। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন একটা ফোন শেয়ার করবো যেটি কিন্তু আপনি 20,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর এই ফোনে এই প্রাইস যে যে ফিচারগুলো আপনাকে দিচ্ছে তা কিন্তু আসলে মাথা খারাপ করার মতো। তো দিস ইজ মি সাজিদ, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 50 প্রো। তো এটা আসলে কেমন হবে, তো সব থাকবে ভিডিওতে। আর বেসিক্যালি আমি হচ্ছে এটার একেবারে আনবক্সিং থেকে শুরু করে টুকিটাকি সকল কিছু শেয়ার করব। যারা আসলে এই সময় এসে ভালো একটি ফোন কিনতে চাচ্ছেন, এর দিক থেকে ক্যামেরার দিক থেকে পাশাপাশি হচ্ছে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ সবকিছু নিয়ে যেন মোটামুটি একটা ভালো একটা প্যাকেজ হয়, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট হবে। সো দিস ইজ মি সাজিদ, তো হোপ যে ভিডিওটা দেখবেন। সো কথা না শুনুন, লেটস গো স্টার্ট ইট। আগে বলে রাখি, এই ফোনটা কিন্তু হচ্ছে অক্টোবরের কিন্তু 23 তারিখে রিলিজ হয়েছে গত বছর, মানে 24 সালে। তো 3 মাস হচ্ছে এটার বয়স হয়ে গেছে, রিলিজ হয়েছে। বাট এখন কিন্তু এই 3 মাস হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু একটা জেম বলতে পারেন। কারণ যারা আসলে কম বাজেটের ভিতর ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো ফার্স্ট হচ্ছে আমি এটা আনবক্সিং দিয়ে শুরু করছি। আপনি আনবক্সিং করবেন তখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি এটার ভিতরে হচ্ছে আপনি টর্ন টিকেট পাবেন। এটা হচ্ছে 12 মাসের টর্ন টিকেট। তারপর হচ্ছে যে পাবেন হচ্ছে মেইন যে ফোনটা, আমি অন্য কিছু পরে দেখাবো, সেই ফোনটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোন। এবার হচ্ছে কথা বলা যাক এই ফোনটার বডি বিল্ডিং নিয়ে। তো আসলে যদি বিল্ডের কথা বলি, এই ফোনটাতে হচ্ছে আপনি তিনটি কিন্তু আলাদা আলাদা কালার পাই যাবেন। তার মধ্যে একটি হচ্ছে আপনার গ্রে কালার, আরেকটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা হচ্ছে ব্লু। আসলে এর আলাদা আলাদা নাম আছে, সাইন্টিফিক নাম, আসলে সেটা আমি না বললাম। তো আপনারা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো তিনটে কালার পাচ্ছেন। তো এর ভিতরে হচ্ছে আমার কাছে কিন্তু আসলে এই গ্রে কালারটা কিন্তু ভালো লাগছে, যার কারণে কিন্তু আমি গ্রে কালারটা নিছি। যদি এখানে দেখেন, এখানে এটা হচ্ছে আপনি যদি বিল্ডের কথা বলি, এখন যেহেতু কালারের কথা বলবো, এখন বিল্ডের কথা বলি। এই বিল্ড যদি দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক। আর যদি দেখেন, আর এই সব কিন্তু প্লাস্টিক, বাট এটা কিন্তু গ্লাস, তো অবশ্যই গ্লাস। এটা হচ্ছে ওরা হচ্ছে যে বলছে এটা নাকি গরিলা গ্লাস, কিন্তু এটা কিন্তু তারা হচ্ছে ক্লিয়ার ভাবে কিন্তু কোনো কিছু বলে না যে এটা গরিলা গ্লাসের কত ভার্সন বা কত হচ্ছে সাপোর্ট করছে। এজন্য কিন্তু হচ্ছে আপনি কিন্তু অলওয়েজ কিন্তু রিস্কের ভিতরে আছেন যদি এই ফোনটা নিয়ে থাকেন, কারণ যদি পড়ে যায় ভাঙতে পারে। সো এই জন্য হচ্ছে একটা ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করে নেবেন, তাহলে কিন্তু ফোনটা কিন্তু অনেক সেফ থাকবে। কথা বলবো এই ফোনটার হচ্ছে যে থিকনেস। তো এটার হাইট হচ্ছে আপনার 167 মিলিমিটার, আর হচ্ছে ওয়াইট হচ্ছে 76.4 মিলিমিটার, ঠিক আছে। আর থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার, ঠিক আছে। আর এটা যদি সারপ্রাইজিংলি বলতে গেলে, এই ফোনটা কিন্তু বেশ হালকা। এই ফোনটি কিন্তু আপনি 190 গ্রামে হবে এই ফোনটির টোটাল ওজন। আর এখানে কিন্তু তারা একটা জিনিস বলছে, সেটা যে ওয়াটারপ্রুফ আছে কিনা। এখানে কিন্তু আপনি IP5 এর রেটিং পাবেন। তো যার কারণ হচ্ছে কি, আপনি হালকা পাতলা হচ্ছে আপনি যদি হচ্ছে যে বৃষ্টি সিটা কোনো লাগে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। সো এটা আবার হচ্ছে আপনি IP5 রেটিং আছে দেখে আপনি এটা আবার পানিতে দিতে না, তাহলে কিন্তু হচ্ছে লস হবে। সো আপনি হচ্ছে জাস্ট যখন আপনি টুকিটাকি ইউজ করতেছেন, তখন হয়তো 1 ফোঁটা পানি পড়লে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে কথা বলবো এই ফোনের হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো এটার হার্ডওয়্যার হিসেবে আপনি পাবেন হচ্ছে চিপসেট পাবেন মিডিয়াটেকের Helio G100। তো বর্তমানে কিন্তু আসলে G100 কিন্তু নতুন একটা প্রসেসর, আর এটা কিন্তু মোটামুটি কিন্তু আসলে তেমন কোনো ফোনে কিন্তু ইউজ করা হয় না, বাট এটা কিন্তু ইনফিনিক্স করে দেখাইছে। বাজেটের ভিতরে হচ্ছে আপনি হচ্ছে ভালো একটি প্রসেসর পাচ্ছেন। ভালো বলতেছি এই জন্যই, কারণ Helio G100 কিন্তু মোটামুটি এই বর্তমান সময়ে কিন্তু ভালো একটি প্রসেসর, কারণ পারফরমেন্সের কথা চিন্তা করলে কিন্তু এটা আসলে ভালো ভালো ফোন কিন্তু বিট করতে পারে। এটা সিপিইউ হিসেবে পাবেন হচ্ছে আপনি অক্টা কোর, আর এটা সিপিইউ কোর হচ্ছে 8 কোর, যেটি হচ্ছে 64 বিট আর্কিটেক্টে বেস, আর ফেব্রিকেশনে হচ্ছে 6 ন্যানোমিটার। আর জিপিইউ হিসেবে পাবেন Mali G57 MC2, যার কারণে কিন্তু আসলে আপনি ডে টু ডে ইউজে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। এখন হচ্ছে কথা বলবো এই ফোনের হচ্ছে র্যাম এন্ড রম নিয়ে, আর টুকিটাকি ফিচার্স লাইক ওটিজি। সো বর্তমান ফোনে কিন্তু সকল ফোনে কিন্তু আপনি ওটিজি পাবেন। সো এটা তো আছে। আমরা এখন কথা বলবো এটা ইন্টারনাল স্টোরেজ। এটাতে কিন্তু আপনি ইন্টারনাল হিসেবে হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে 128 GB, আর র্যাম হিসেবে পাচ্ছেন হচ্ছে LPDDR6 এর হচ্ছে যে 8 GB র্যাম। আর এখানে কিন্তু 4 GB আরো এক্সট্রা 8 GB আপনি হচ্ছে বাড়াইতে পারবেন। সো 16 GB হয়, বাট আমরা জানি ভার্চুয়াল র্যাম কোনো কাজের না, সো ওটা আমরা ইগনোর করি, খুদাই দিয়ে রাখছে। এখন হচ্ছে আমরা কথা বলবো এটার কানেক্টিভিটি নিয়ে, আসলে নেটওয়ার্ক সেকশনটা নিয়ে। তো নেটওয়ার্ককে হচ্ছে আপনি 2G 3G 4G পাবেন, বাট একটা জিনিস কিন্তু খারাপ লাগলো, সেটা হচ্ছে এটাকে কিন্তু 5G দিতে পারতো। যে প্রাইস তাতে কিন্তু 5G কিন্তু আসলে এটা ডিজার্ভ করে। যদি 5G আনতো তাহলে কিন্তু ফোনটা হচ্ছে আরো একটা হাইপ হইতো। তাছাড়া হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি ডুয়েল সিম সোয়াপ পাবেন, সাথে হচ্ছে আপনি সাথে 2টা সিম, পাশে একটা মেমোরি ইউজ করতে পারবেন। বেস্ট থিং। আগে হচ্ছে দেখা গেছে ফোনে হচ্ছে 2টা সিম কার্ড ঢুকাতে পারতেন, তাহলে একটা মেমোরি কার্ড ঢুকাতে পারতেন না, বাট এখানে হচ্ছে 2টা সিম পাশাপাশি হচ্ছে একটা মেমোরি ঢুকাতে পারবেন। যদি ব্লুটুথের কথা বলি, এখানে কিন্তু আপনি ভার্সন 4.5 হচ্ছে আপনি ব্লুটুথের ভার্সন পাবেন, যেটা হচ্ছে সো মাচ ফাস্ট। আমরা জানি যারা আসলে ভালো বেশি দামি হচ্ছে যে আপনি এয়ারপড ইউজ করেন, তারা আসলে এটা খুব কাজে আসবে। এখন কথা হচ্ছে বর্তমানে কিন্তু আসলে NFC কিন্তু আপনারা অনেকে ইউজই জানি না। আসলে NFC না দিয়ে যদি অন্য কোনো কিছু দিত সেক্ষেত্রে ভালো হতো। আমরা কথা বলবো এই ফোনের সিকিউরিটি সেকশন নিয়ে। আসলে এটাতে হচ্ছে লক, কি লক আপনি পাবেন। এটাতে হচ্ছে যে প্যাটার্ন লক তো কমন ফোন সকল ফোনই থাকে, তাছাড়া হচ্ছে যে কি ফিজিক্যাল লক রয়েছে
এটার মধ্যে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, দেন হচ্ছে আপনি ফেস আনলক সিস্টেমও পাবেন। তো আমি যদি বলি এটা যে ফিঙ্গারপ্রিন্টটা কিরকম ফাস্ট, তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু বেস্ট ফাস্ট। তবে একটা জিনিস কিন্তু আপনারা কিন্তু প্যারা খাবেন, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর লাগান সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটু কম কাজ করার সম্ভাবনা আছে, একটু স্লো হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি পারেন ভালো মানের একটা স্ক্রিন প্রোটেক্টর লাগান, ওই বাজারে যেগুলো 100-150 টাকা দামের ওগুলো না লাগে, ভালো একটু কোয়ালিটিটা পাওয়া যায় সেটা লাগান, তাহলে কিন্তু হচ্ছে আপনি এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। এখন হচ্ছে কথা বলবো এখন আপনার ক্যামেরা নিয়ে। তো এটাতে কিন্তু মোট 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, আর ক্যামেরার পজিশনগুলো কিন্তু আসলে আপনি যদি দেখেন তাহলে কিন্তু আসলে ইউনিক কিছু করার চেষ্টা করছে, ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এটারে। আর এই 3টা ক্যামেরা কিন্তু আপনার এটার মধ্যে প্রথম মেইন যে ক্যামেরা সেটা কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, আর যেটা কিন্তু হচ্ছে 1.6 কিন্তু অ্যাপারচার করতে পারবে। আর পাশাপাশি এটাতে কিন্তু হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল সেন্স রয়েছে, অ্যান্ড দেন রয়েছে হচ্ছে ডিপ টপ ক্যামেরা, আর হচ্ছে অ্যাক্সিলারি লেন্স। মোট 3টা কিন্তু হচ্ছে আপনার এইটাতে কিন্তু সেটআপ রয়েছে। ওনার সাথে আপনি ইনবিল্ট অবস্থায় যে ক্যামেরাটা পাবেন সেটা দিয়ে হচ্ছে আপনি 50 মেগাপিক্সেল পর্যন্ত হচ্ছে আপনি ছবি ক্লিক করতে পারবেন। আর যেখানে হচ্ছে আপনি ক্লিক করার পর কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ওভার কালার। তো এটাতে হচ্ছে আপনি ক্লিক করার পর কিন্তু এটার থেকে যে ফটোগুলো বের হবে সেটা কিন্তু হচ্ছে ওভার স্যাচুরেশন হয়ে যায়, মানে একটু বেশি কালারাইজ করে দিবে, যেটা দিয়ে হচ্ছে কিন্তু আপনি ফটোতে কিন্তু আলাদা আলাদা ভাইব আসবে। তো এটা আসলে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তাছাড়া হচ্ছে এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কারণে কিন্তু আপনি ওয়াইডে কিন্তু ভালো ছবি তুলতে পারবেন না, যার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা স্পেস পাবেন। তাছাড়া এটা দিয়ে হচ্ছে আপনি পিছনের হচ্ছে ফেস যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু হচ্ছে আপনার ফেস কিন্তু স্মুথ হয়ে যাবে। ভিডিওগ্রাফি করার সময় আপনি হচ্ছে এটা দিয়ে ম্যাক্স হচ্ছে আপনার 2K তে হচ্ছে 330 FPS হচ্ছে আপনি ভিডিওগ্রাফি শুট করতে পারবেন। এখানে একটা কথা আছে, আপনি এটাতে কিন্তু আসলে প্রপারভাবে স্টেবিলাইজেশন ইউজ করা হয় না, যার কারণে কিন্তু আপনি ভিডিওতে কিন্তু অনেক শেকিনেস ভাব আসবে, যেটা দিয়ে হচ্ছে আপনি কিন্তু ভিডিও করার সময় কিন্তু মোটামুটি হচ্ছে আপনার একটু স্টেবল থাকতে হবে না, আদারওয়াইজ কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেকিনেস আসবে। আমরা কথা বলবো এটা হচ্ছে সেলফি ক্যামেরাটা নিয়ে। তো যদি সেলফি ক্যামেরার কথা বলি, এটা কিন্তু আসলে এখানে কিন্তু পুরো হাইকে দিছে, এখানে কিন্তু মাত্র 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে। এটাতে কিন্তু আপনার ফোকাস কিন্তু 2.0 করছে, দিস ইজ গুড, বাট এখানে যদি আর একটু যদি ক্যামেরাটা ভালো দিত তাহলে কিন্তু একটু ভালো হতো। বাট এজ এ প্রাইস এটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খারাপ না, ভালোই। তবে এটার কিন্তু এআই ফিচারের কারণে কিন্তু আসলে ছবিগুলো কিন্তু একটু সুন্দর হয়, এর কারণে কিন্তু ছবিগুলোতে কিন্তু আলাদা আলাদা কিন্তু একটু কালারটা কিন্তু একটু বেশি করে ফেলে। লাইক যদি আপনি কোথাও যদি স্কেয়ার ছবি তোলেন সেক্ষেত্রে কিন্তু আকাশটাকে একটু এআই এর মাধ্যমে কিন্তু একটু এক্সট্রা কালারাইজ করে দেবে। বাট এটা হচ্ছে অনেকের জন্য ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগে, বাট অনেকের কাছে ভালো লাগে না। বাট আমি স্পেশালি ন্যাচারাল ভালোবাসি, সো আমার কাছে অতটা ভালো লাগে না। এটাতে হচ্ছে আপনি ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটাতে কিন্তু হচ্ছে আপনি ফাস্ট চার্জ সাপোর্ট করবে। 33 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে হচ্ছে আপনি এই ফোনটি হচ্ছে এভারেজ হচ্ছে 60 থেকে 70 মিনিট লাগবে ফুল চার্জ হইতে। এটাতে তারা ডিমান্ড করছে এটা হচ্ছে আপনার 27 মিনিট হচ্ছে 50% চার্জ হবে। তো আমি আসলে রিয়েল লাইফে টেস্ট করে দেখছি, সেক্ষেত্রে হচ্ছে আমার মোটমাট হচ্ছে সব মিলে চার্জ ফুল হইতে কিন্তু আমার 60 থেকে 65 মিনিট সময় লাগছে। বাট আপনাদের হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে, বাট এটা কোনো ইস্যু না। বাট একটা বলা যায়, এটি ফুল চার্জ হইতে আপনার হচ্ছে এক ঘন্টা পুরো লাগবে। এটাতে কিন্তু রিভার্স চার্জিং সাপোর্ট করবে। রিভার্স চার্জিংটা আসলে কি আমরা অনেকেই জানি না। আপনি চাইলে এই ফোনটা দিয়ে কিন্তু অন্য কোনো ফোনে কিন্তু চার্জ দিতে পারবেন, ঠিক আছে, এটা কিন্তু কমন একটা ফিচার, এটা আমরা সবাই জানি। সো এটা কিন্তু সাপোর্টেড, এটা আছে। তো এত কিছু তো আপনাকে বলে দিলাম এই ফোন সম্পর্কে। তো এখন হচ্ছে এটা গেমিং শেয়ার করতেছি। তো বেসিক্যালি এটার জন্য গেমিং এর জন্য আমি আলাদা একটা পার্ট করবো, যেখানে হচ্ছে আমি সকলে অনেকগুলো গেমের হচ্ছে রিভিউ দেবো। বাট এখন হচ্ছে জাস্ট ফ্রি ফায়ারটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ফ্রি ফায়ারটায় কিরকম আপনি এটাতে গ্রাফিক্স পাবেন। তো ফ্রি ফায়ারে আপনি কিন্তু পুরো আলটাতে খেলতে পারবেন না, যাতে কিন্তু আপনি অ্যাভারেজ এপিএস ম্যাক্স এপিএস আপনি খেলতে পারবেন না, যেখানে হচ্ছে আপনি এপিএস হিসেবে 100-150 পর্যন্ত আপনি এপিএস পাবেন এই ডিভাইসটা দিয়ে। পাশাপাশি হচ্ছে আপনি কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। তবে একটা বিষয় খেয়াল করবেন, এই হিলো G100 কিন্তু বেশ নতুন প্রসেসর, যার কারণে কিন্তু টুকিটাকি প্রবলেম হতে পারে, লাইক গরম হতে পারে। তো আসলে স্মুথ ল্যাপটপ দিয়ে খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটার গেমিং এর জন্য আমি আলাদা একটা ভিডিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন হচ্ছে আমরা কথা বলবো এই ফোনটা আসলে কাদের জন্য, এই ফোনটা আসলে আপনি নিবেন কি নিবেন না। তো যদি এখানে বলেন, এই ফোনটাতে কিন্তু আসলে বর্তমান সময়ের প্রাইজের দিক থেকে কিন্তু অনেক কিছু প্রোভাইড করতেছে। প্রাইজের দিক থেকে ভালো চান, কম দামের মধ্যে ভালো ফোন, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, যারা আসলে বর্তমানে চাচ্ছেন যে লেটেস্ট ফোন নিবেন, সেক্ষেত্রে ভালো ডিমান্ড আছে যে গেমিং করবেন। এটা কিন্তু আগেই বলে রাখি, এটা কিন্তু গেমিং ফোন না, আপনি টুকিটাকি করতে পারেন। বাট যদি অ্যাজ এ প্রো করতেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য একেবারে হচ্ছে ভালো হবে না। বাট আমি যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, সেখানে একটা পয়েন্ট আছে। আমি আসলে অ্যাভারেজ একটানা চালাই হচ্ছে আমি পাইছি 7 ঘন্টা পাইছি আমি গেমিং করে। যদি বলি আপনি যদি হচ্ছে এর চেয়ে বেশি লং টাইম গেমিং করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্য ফোন চুজ করতে পারেন, এই ফোনটা আপনার জন্য না। তারপর বলবো এটা আসলে বিল্ড কোয়ালিটি। তো এই
সময় প্রেজেন্স আইসো এরা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড করছে, বাট ফিনিশিংটা কিন্তু সুন্দর করছে, বাট প্লাস্টিক বিল্ডের কারণে কিন্তু ফোনটা কিন্তু আসলে পরে কিন্তু ফোনটা কিন্তু আসলে ঘষা মশা লাগে কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এটা মাইক্রোফোন সেকশন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মাইট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আলাদা কিন্তু কোনো ক্যান্সেলেশনের কিন্তু কোনো সিস্টেম নেই, কিন্তু আপনার ইআই সিস্টেম রয়েছে, বাট আমি বলছি সেটা কিন্তু আসলে যথেষ্ট না, কারণ নয়েজ আলাদা একটা ক্যান্সেলিং যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হতে পারতো, বাট এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কিন্তু নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিসপ্লে প্রোটেকশনের কথা বলি, আসলে এখানে কিন্তু তারা বলছে গোরিলা গ্লাস তারা দিয়েছে, বাট এটাতে কিন্তু কোনো মানে কোন ভাষণটা দিয়েছে সেটা কিন্তু তারা মেনশন করে না, যদি মেনশন করতো সেক্ষেত্রে কিন্তু আর একটু ভালো হতে পারতো, কারণ যদি তাহলে বুঝতে পারতাম যে গোরিলা কত ভার্সন দিয়েছে, তাহলে কিন্তু কাস্টমাররা কিন্তু একটু স্যাটিসফাই থাকতে পারতো যে আমার ফোনটা হচ্ছে আমি কিরকম ইউজ করবো। লাইক এখন কিন্তু এটা রিস্ক থাকতেছে, যদি পড়ে যায় ফোন শেষ। অবশেষ পর্যায়ে চলে আসলাম এখন এই ফোনের আসলে বিশেষ করে এই যে ইনফিনিক্সের আর একটা খারাপ দিক, সেটা হচ্ছে এই ফোনটার আসলে পারফরমেন্স। এই ফোনটা যদি আপনি অনেক ক্লেম করছে যে এই ফোনগুলো হচ্ছে ইনফিনিক্সের ফোনগুলো হয় কি 6 থেকে 7 মাস পর কিন্তু এর পারফরমেন্স কিন্তু ড্রপ করে, মানে স্লো হয়ে যায়। আশা করি এটা আসলে হওয়ার কারণ হচ্ছে রেগুলার আপডেট না দেওয়ার কারণে, যদি এটা রেগুলার আপডেট দিত তাহলে কিন্তু ফোনগুলো এরকম হতো না। সো আশা করবো ইনফিনিক্স এটা আসলে ফিক্স করবে, তারা রেগুলার আপডেট দেবে, তাহলে কিন্তু আসলে ইনফিনিক্স কিন্তু ভালো একটা কিছু করতে পারবে। কারণ বর্তমান সময় আসলে আমি যদি দেখি ইনফিনিক্স কিন্তু ভালো কিন্তু চেষ্টা করতেছে এরা, কারণ কমের মধ্যে ভালো ভালো জিনিস আনার। সো হোপ যে আসলে এরা আসলে এই ধারাবাহিকতা বজায় রাখবে। সো আর বেশি কথা বলবো না, সো টুকুটাকি তো সবই শেয়ার করবো ভিডিওতে। সো হোপ যে ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক দিবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাথে সবাইকে অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল।